তো আমি হচ্ছে এরকম একটা ঘটনা ঘটে যাইব হঠাৎ করে, আমি কোনো সময় মানে ভাবতেই পারি নাই, তাও আবার আমার দ্বারা দুর্ঘটনা যেটাকে বলে। তো এরপরে হচ্ছে ফাতেমা প্রচুর ভয় পেয়ে গেছিল, দেখা বলতেছিল, ও সরাসরি আর কি কান্না করে দিছে, কান্না করতেছিল আর বলতেছিল যে আম্মু কি হয়ে গেল কি হয়ে গেল, মানে ভয় পেয়ে গেছে, প্রচুর কান্না করছে। তো আমি বলতেছি এটা তো আমার কাছ থেকে হয়েছে, তুমি ভয় পাইতেছো কেন, কিচ্ছু হয় না কিছু। ও মানে কান্না কইরা আমাকে জড়ায় ধরার জন্য আমার কাছে চলে আসা ধরছিল আর কি। তো এরপরে হচ্ছে ও যদি আসে তাহলে তো আরো বেশি সমস্যা হবে, যার জন্য ওকে আমি বইলে আর কি দূরে রাখছি। তো আসলে দুর্ঘটনাটা কি তা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখি আজকে বাসায় এরকম দুর্ঘটনা হয়ে ঘটে যাইব, আমি তো কল্পনাই করতে পারি নাই। তো বিষয়টা অনেক কষ্টকর ছিল। তো আমি যতটুকু আমার খারাপ লাগছে, খারাপ লাগারই কথা, এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবি নাই। এর একটা টুকরা টুকরা গ্লাসটা কিন্তু অনেক মোটা মোটা, সব ডিভান্স ওইটা দুইটা গ্লাস কমই এবং উপরের থেকে পড়ছে, তো দাঁড়াইছিলাম না। যাক, ভাঙছে ভাঙুক। ঘোরা ঘোরা হয়ে গেছে, আবার এর মধ্যে দিয়ে দৌড়ে আমার কাছে আইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ব্লগটা হচ্ছে এখন হচ্ছে বাজে 3:30। তো যাই হোক, গতকালকে হচ্ছে আপনাদের সাথে আমি এক ব্লগ শেয়ার করতে পারি নাই। তো সেটা হচ্ছে শরীরটা খুব একটা ভালো ছিল না, প্লাস হচ্ছে গলা বসে গেছিলো, ঠান্ডা লাগছিল প্রচুর। তো মানে আমি যে কথা বলবো কেমন যেন আমার নিজের ভয়েসে আমি নিজে চিনতে পারতেছি না, এরকম হয়ে গেছিলো। তো এর জন্য আর কি আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় নাই। এরপরে হচ্ছে আজকে চলে আসলাম, যে গতকালকে অবশ্য আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাইছিলাম, ওরকম করে আর কি হয়ে ওঠে নাই, শরীর খারাপ ছিল যার কারণে দিতে পারি নাই। তো যাই হোক, আজকে চলে আসছি আবারও নতুন করে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আসলে মেনও তো ঘটনাটা ঘটছিল রান্নাঘরে। আমি হচ্ছে প্রথমত হচ্ছে হাঁড়ি পাতিল ধুয়ে নিছি। তো সব কিছু নেওয়া শেষে একটা হচ্ছে পানির মগ আর একটা শরবতের গ্লাস ছিল। তো এগুলো হচ্ছে ধুয়ে নিতেছিলাম, এমন সময় আর কি আমার হাত থেকে পইরা হঠাৎ করে আর কি, তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, তো এরকম হয়ে গেছে। তো যাক, এরপরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি মাছ ধুইয়া মশলা টশলা মাখায়া ভাইজা নিতেছি। তো আজকের এই মাছটা হচ্ছে সরপুঁটি মাছ। তো সাথে হচ্ছে দিয়ে দিলাম একটা চাইপলা মাছ বলে আর কি, ঝাটকা মাছও বলে অনেকে, চাইপলাও বলে, আমরা আর কি চাইপলা মাছই বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই যে সরপুঁটি মাছ ভাজতেছি। তো আজকে হচ্ছে রান্না করব। তো কিছুই কিন্তু এরকম করে ভালো লাগে না, এরপরে ভাবতেছিলাম যে তো মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করি।
আর একটা মাছ ভাজতেছি, চাইপলা মাছ, সেটা হচ্ছে আমি খাবো ভাজাই। তো মাছগুলো ভাজা নিলাম খুব সুন্দর করে, এরপরে হচ্ছে মশলা কষায় নিতেছি। তো আজকে হচ্ছে লাইনের গ্যাস হচ্ছে নাই, যার কারণে আমি সিলিন্ডার রান্না করতেছি। দেখা যায় সিলিন্ডার গ্যাসই হচ্ছে আমরা হঠাৎ প্রয়োজনে ব্যবহার করি, এছাড়া আমি লাইনের গ্যাসে বেশি রান্না বান্না করি আর কি। তো এই যে মাছগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিছি বাঁধাকপি। এই যে দেখেন, এই বাঁধাকপিগুলো হচ্ছে সিদ্ধ করে নিছি। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিতেছি মশলার মধ্যে। আজকের তরকারি হচ্ছে আমার বাঁধাকপি কিন্তু ভাজি করা যায়, এরপরে হচ্ছে আর কি তরকারিও রান্না করা যায়। তো আমি হচ্ছে সরপুঁটি দিয়ে আজকে বাঁধাকপির তরকারি রান্না করব। তো বাঁধাকপিগুলো হচ্ছে সুন্দর করে কষায় নিতেছি আমি। তো এরপরে হচ্ছে কষানো, খুব ভালোভাবে কষায় নেব। এই যে দেখেন, নাড়াচাড়া করে কিন্তু আমি কষায় নিতেছি। তো এরপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। তো একটু ভালোভাবে কষানো হলে তো তরকারিটা আরও বেশি ভালো হবে। তো যার জন্য খুব সুন্দর করে নাড়াচাড়া ভালোভাবে আর কি করতেছি। তো যাক, এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু আসছে। প্লাস হচ্ছে ঝোল দিয়ে দিছি, অল্প পরিমাণে ঝোল দিছি মাখা মাখা করে, যেহেতু ঝোলটা আমি রাখবো। তো যার জন্য ঝোল দিয়ে দিছি। এখন হচ্ছে আমি তরকারিটা যখন বলক আসবে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো বলক এসে গেছে, এই যে এখন হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিতেছি। এই যে দেখেন ভাজা মাছ। তো আজকে তরকারিতে লবণ দিছি কিনা আমার হচ্ছে মনে নাই, রোজা রাখছি, কিছুই আর কি দেখতেও পারতেছি না, ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর ইদানিং মন ভোলা হয়ে যেতেছি, অনেক কথা এরকম করে মনে রাখতে পারি না। তো যাক, রান্নাটা শেষ করি, ইফতারের পরে দেখা যাবে যে লবণ হয়েছে কিনা। তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে ভাজতেছি। তো খুব সুন্দর করে ভাইজে নিতেছি, সাথে হচ্ছে একটা শুকনা মরিচও দিয়ে দিছি আমি। এরপরে হচ্ছে এটা হচ্ছে কলই শাক, আদা কুচিও কিন্তু দিয়ে দিছিলাম পেঁয়াজ মরিচের সাথে ভাজার জন্য। তো কলই শাক এটা ফ্রিজে ছিল। এরপরে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম এর সাথে। কাঁচা পেঁয়াজটা দিলে হচ্ছে অনেক ভালো লাগে, যখন শাকটা খাই কামড় লাগলে অনেক বেশি ভালো লাগে, যার জন্য দিয়ে দিছি। আর এই শাকটা হচ্ছে মা আর কি গ্রাম থেকে কাইটা এরপরে হচ্ছে পাঠাইছিল এর আগে, তখন হচ্ছে ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে হচ্ছে কলই শাক রান্না করতেছি। ঝালটা একটু বেশি দিছি, আমার কাছে শাকে ঝাল না হলে ভালো লাগে না। তো যাক, আমার শাক রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ইফতারেরও খুব বেশি সময় বাকি নেই, ইফতারের জন্য কাটাকাটি করতে হবে। এরপরে হচ্ছে রান্নাটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, তো শাকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে এই যে শুকনা মরিচ দিয়ে দিছি, ঝাল আজকে শাকে অনেক ঝাল দিছি। তো একটা মাছ ভাজা রাখছি, এটা হচ্ছে শাক দিয়ে খাবো। আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারিটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আসছে। এই যে দেখেন, তো এই যে আমরা হচ্ছে ইফতার করছি আজকে। তো ওরকম করে প্রত্যেক দিনই তো ইফতারের ভিডিও কম বেশি দেই, আজকে আর দিলাম না। তো সরাসরি চলে আসলাম, এখন হচ্ছে বাজে রাত 10টার কাছাকাছি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাবার খেতে বসে গেছি আমি। তো সন্ধ্যায় হচ্ছে বুট মুড়ি ইফতারি খাইছিলাম। তো এরপরে হচ্ছে এখন খাবার খাইতেছি। তো এই যে দেখেন, বিসমিল্লাহ বলে আমি হচ্ছে খাবার খাওয়া শুরু করে দিছি, শাক আর হচ্ছে মাছ ভাজা দিয়ে। তো যেটা বলতেছিলাম তরকারি নিয়ে কথা, যে তরকারিতে লবণ দিছি কিনা, দিছি অবশ্য ওরকম করে হয়নি, পরে হচ্ছে আমি আবার লবণ অ্যাড করছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো।
যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে। আল্লাহ হাফেজ।